স্ক্রিনে থাকা এই ধরনের ফটো এডিটিং রিসেন্টলি সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল। তো আপনারা কিভাবে আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে এই ধরনের এডিটিং গুলো করতে পারবেন সেটাই আজকে ভিডিওতে শেখানো হবে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তাহলে আপনারা প্রথমে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এই যে উপরে কর্নারে দেখবেন হচ্ছে এডিট ফটো, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যে ফটোটা এডিট করতে চান সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। আমি একটা ফটো নিয়ে নিলাম। নেওয়ার পর প্রথমে দেখবেন হচ্ছে অ্যাড, তারপর হচ্ছে এআই ফিল্টার। আমরা এআই ফিল্টারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অসংখ্য ইফেক্ট আছে। তা আমরা জাস্ট ক্যাজুয়াল এখানে একটা ক্লিক করি। এই যে ফটো কিন্তু অটোমেটিকলি এডিটিং হচ্ছে। তো এখান থেকে আপনারা অসংখ্য ইফেক্ট ব্যবহার করতে পারবেন। ট্রেন্ডিং এর এখান থেকে এই ফটোগুলো এডিট করতে পারবেন। তারপর এখানে 1 2 3 দেখবেন ডান পাশে কর্নারে। আপনারা এখান থেকে চাইলেও ফটো কিন্তু আরো স্মুথ করবে এখান থেকে ক্লিক করলে। তো এখান থেকে চাইলে আপনারা এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড গুলো আরো স্মুথ করবে। এটা হচ্ছে লেভেল এডিটিং এর। এখান থেকে আপনারা এই যে লেভেলগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপর আপনারা চাইলে এখান থেকে এই যে ডানে স্ক্রল করলে দেখবেন হচ্ছিল এই যে হেডশট, তারপর হচ্ছিল সেলফি। সেলফি থেকে আপনারা যেমন একটা নিয়ে দেখে আমি এম্পায়ার, আমরা এখানে ক্লিক করি। এই ইফেক্টটা ইউজ করলে এটাও ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবে প্লাস বডি স্ট্রাকচারও চেঞ্জ করবে। এই যে তো প্রতিটাই হচ্ছিল ইফেক্টে আপনার লেভেল আছে, 1 থেকে 3 পর্যন্ত দেয়, 1 থেকে 5 পর্যন্ত থাকে। এক একটা এডিটিং এর এক একটা লেভেল। যেমন আরেকটা করি আমরা লোটাস সুইট, এটাতে ক্লিক করি। এই ইফেক্টটাও দেখবেন ব্যাকগ্রাউন্ড এবং বডি স্ট্রাকচার দুটোটাই চেঞ্জ করবে। এই যে তারপর আমরা ডানে যদি স্ক্রল করি আরো কিছু স্ক্রিনার আছে এখানে। যেমন এখান থেকে যদি আমরা আউটগ্রোন নিই, এই ইফেক্টটাও, এখানে অসংখ্য ইফেক্ট আছে, আপনি প্রতিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আপনার ফটোতে যেটা শুট করবে আপনি সেই ফটো নিতে পারেন। যেটা যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ড কিন্তু আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দিছে। তারপর জাঙ্গল, এই যে প্রতিটা ই থেকে কিন্তু আপনার এই যেমন লেভেলগুলো আছে লেভেলগুলো কমে বাড়িয়েও দেখতে পারেন যে আপনার ফটোতে কোনটা মানে ফিট হয় কোনটা, আপনি সেটা রাখতে পারেন। তারপর এখান থেকে আমরা এই ইফেক্টের, আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তারপর আমরা যাব হচ্ছে হলো নিচে এআই এক্সপেন্ড, আপনার এখানেও ক্লিক করতে পারি। এখান থেকে ক্লিক করলে একটা সুবিধা কি, মানে এটার কাজ হচ্ছে হলো, যেমন আমি সাপোজ বুঝি আপনারা যেমন 9 বাই 16 আপনার ফটোর যদি সাইজ থাকে 9 বাই 16, তা আপনার সাইডে যে মানে সাইডে যে আরো কিছু গ্রাউন্ড দরকার আছে, তো সেটার জন্য আপনার এই সেইটাই আর কি এটা ফিল আপ করে। এই ইফেক্টের কাজ হচ্ছে সেটা। যেমন আমি 16 বা যদি 10 দিই, তাহলে এখানে ক্লিক করব। এটা ক্লিক করার পর এই ডানে উপরে তীরে এখানে ক্লিক করব। করার পর আপনার এখানে 3টা লেভেল দিবে। আপনি যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারবেন। এটা লোডিং নিতেছে, অবশ্যই আপনার নেট কানেকশন লাগবে এটা ইউজ করার জন্য। এই যে সাইডে কিন্তু এই যে সাইডে কিন্তু এটা অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। আমার ব্যাকগ্রাউন্ড মানে ফটোটার সাইজ বড়, এই কারণে বেশি একটা বোঝা যাচ্ছে না। বাট আপনার ছোট ফটো ইউজ করলে দেখবেন যে সাইডগুলো ওরাই ব্যাকআপ করে দিতেছে। তো আশা করি এটাও বুঝতে পারছেন আপনারা। তারপর হচ্ছিল স্কাই। স্কাই হচ্ছে কি আপনার ব্যাকগ্রাউন্ডের স্কাই যে যেমন একটা ইফেক্ট আছে, আপনার ব্যাকগ্রাউন্ড ইফেক্ট যদি আপনার ডিএসএলআর দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড কভার করে ছবি তোলেন, তাহলে ব্যাকগ্রাউন্ড ইফেক্টগুলো আপনারা বুঝতে পারবেন চেঞ্জ করলে। তো এটার কাজ হচ্ছে এটা স্কাই। কাট আউটের কাজ তো আশা করি সবাই জানি আমরা। এবার রিমুভ আছে, এখানে রিমুভ করতে পারবেন যে কোনো। এআই ব্যাকগ্রাউন্ড, এটার কাজটা অনেক সুন্দর। যেমন এআই ব্যাকগ্রাউন্ড থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। অটোমেটিকলি এটা চেঞ্জ করবে, এই যে অটোমেটিকলি চেঞ্জ করবে স্টেটে। যেমন আমরা অটোমেটিক দিয়ে রাখলে এটা অটোমেটিকলি আস্তে আস্তে চেঞ্জ করবে প্রতিটা ইফেক্ট। এই যে স্মুথ কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছে। তারপর যেমন ডানে আছে টেক্সট, এই যে টেক্সটার, তারপর ল্যান্ডস্কেপ ইফেক্ট অভাব নেই, এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন চাইলে। গ্লোবাল, স্কাই, গ্লোবালে যেমন এটা ক্লিক করি আমি, ব্যাক সাইড, এই যে ব্যাক সাইড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করতে পারেন অতি সহজেই। প্রতিটা ব্যাকগ্রাউন্ড অভাব নেই এখানে, আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড অভাব নেই। যেমন প্রো প্রো আছে কিছু, আপনার প্রো গুলো ইউজ করতে গেলে অবশ্যই পারচেস করতে হবে। আর যদি আপনি ফ্রি ইউজ করছেন এগুলো হচ্ছে ফ্রি। আমি ফ্রি গুলোই আপনাদের দেখাচ্ছি। তারপর আমরা কেটে দিব।
আশা করি এই ব্যাকগ্রাউন্ড এটা বুঝতে পারছেন। তারপর চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, আপনি এখান থেকে যে কোনো কালার সেট করতে পারবেন আপনার ফটোর, অথবা আপনি এটার থেকে গার্ডিয়ান, এই যে এখানেও কালার আছে, অনেক টেক্সচারে আছে কালার, অনেক ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা সেট করতে পারবেন। তারপর হচ্ছে ক্রপ, ফিল্টার। ফিল্টারের কালারগুলো এখানকার চমৎকার, আপনার ফিল্টারের কালারগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন, এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, এটা আমরা ব্যাগে দিলাম। তারপর হচ্ছে হলো কালারাইজ। কালারাইজটা কাজটা কি, আপনার পুরো ফটোটাকে কালার ইন্টারমিক্স করে ওইটাকে পুরোপুরি পারফেক্ট করে তোলে এটা, যে কালার মি সারপ্রাইজ। এই যে আপনি এখন দেখতে পারবেন ফটোটা, এই যে আমরা জুম করে দেখাই, যেমন এটা হচ্ছিল আমাদের বিফোর, এটা হচ্ছে আমাদের আফটার, আমাদের কিন্তু পুরো কালারটা চেঞ্জ করে দিছে, গেঞ্জির কালার, পরে হচ্ছিল জ্যাকেটের কালার, মোটামুটি আপনি পুরা বডির যে স্ট্রাকচার, ফেসের কালার, আপনি এখান থেকে সম্পূর্ণ দেখতে পারবেন যে কালারগুলো খুব স্মুথ ফিট করে। তা আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে হলো ইনহ্যান্স। ইনহ্যান্সের কাজ তো সাধারণ আমরা সবাই জানি, কিন্তু এটা তো কাজটা খুব সুন্দর স্মুথলি করে ইনহ্যান্সের কাজ। এই যে ফটোটা আমরা জুম করে দেখাই, যেমন প্রথমে ছিল ফটোটা এরকম, এখন এটার কন্ডিশন দেখেন, ফেস স্মুথ করে ফেলছে। এনহ্যান্সে অবশ্য সব অ্যাপ্লিকেশনই ভালো, কিন্তু এটা থেকে পারফেক্টলি কাজ করে। এই যে তারা, আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে হলো ফেস সুইচ। এটা হচ্ছে হলো ফেস সুইচের কাজটা হচ্ছে হলো, আপনি যদি কোনো অ্যানিমেশন, যেমন আমাদের এই ফটোটা কিন্তু ফটো মানে ফ্রন্ট সাইড ফোকাস করে ব্যাক সাইড ঘোলা করছে, কিন্তু আপনারা যদি ফটো, দূরের কোনো ফটো এটা দিয়ে এডিট করতে যান, সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড যখন আমরা চেঞ্জ করি, যেমন এই ব্যাকগ্রাউন্ড, এটা যখন আমরা চেঞ্জ করি তখন কিন্তু ফেসের স্ট্রাকচার এটা চেঞ্জ হয়ে যায়, যেই কারণে আপনার এই যে এখন ঠিক আছে, বাট এটা যদি স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় তখন আমাদের এই ফেস সুইচের এটার প্রয়োজন হয়, তখন স্ট্রাকচার চেঞ্জ করে দেয়। এই যে এখানে যদি ফেসের সমস্যা হয়, তারপর আপনারা এখান থেকে অ্যাড ফেস দিয়ে যে কোনো ফেস আপনারা এখানে ফিট করতে পারবেন। যেমন আরেকটা ফেস নিলাম আমি, এই যে ফেসের স্ট্রাকচার কিন্তু চেঞ্জ করে দিছে, ঠিক আছে। তো এখন তো এটা পুরোপুরি বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে এটা তো সেম ফেসই আছে, এই কারণে এটা পুরোপুরি কভার করবে না। এই যে এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, বিফোর এটা হচ্ছে আফটার। আপনারা বুঝতে পারছেন এটার ভিতরে মানে কাজের কাজটা কি এটার। তারপর আমরা যদি কোনো মানে ইফেক্টের পর, আমরা ইফেক্ট ব্যবহার করার পর আমরা এটা ডাউনলোড করবো কিভাবে, আশা করি অনেকেই বুঝে এটা, কিন্তু অনেকেই বোঝে না, যার কারণে আর কি আমার এটা দেখিয়ে দেওয়া। যেমন এই ব্যাকগ্রাউন্ড থেকে আমি এটা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর আমরা রাইটে ক্লিক করব, ক্লিক করার পর এই যে উপরে সেভ ফটো আছে, আমরা সেভে ক্লিক করব, করার পর এই যে কারেকশন সেভ, এটা অটোমেটিক সেভ হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারিতে গেলে এই ফটোটা দেখবো ডাউনলোড করা আছে। তা আশা করি সবাই বুঝতে পারছেন, যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আরো ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ পুরোপুরি ভিডিওটা দেখার জন্য।